বর্তমান সময়ে আরাধ্যা যখন রিক্তার হাত ধরে শাওনের ঘরে আবার প্রবেশ করেছে। আরাধ্যার এক পাশে শুভ্র আর এক পাশে রিক্তা বসে আছে সোফায়। শাওন বসে রয়েছে পাশের সোফাটায়। ওরা তিনজনে মিলে খুব গল্প করছে আর শাওন বসে বসে ওদের কাণ্ড দেখছে। মাঝে মাঝে আর চোখে আরাধ্যা আর শাওন দুজন দুজনের দিকে দেখছে বটে, তবে কথা বলছে না কেউ কারোর সাথে। হঠাৎ শাওন, না তোরা বস, আমি চা করে আনি বলে সোফা থেকে উঠতে যাবে। আরাধ্যা ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, এই না না না, বসো, তুমি বসো। শাওন একটু অভিমানের গলাতেই বলে উঠল, না না তোমরা ব্যস্ত আছো, গল্প করছো, করো, আমি আসছি চাটা করে নিয়ে। বলেই শাওন যেই দাঁড়িয়েছে, আরাধ্যা নিজের বসা থেকে একটু উঠে গিয়ে শাওনের হাত ধরে টেনে ওর জায়গাতে বসিয়ে বলল, এই বসো, অনেক কথা আছে। যতই রাগ, যতই অভিমান, যতই দাদাগিরি থাকুক না কেন, এই আবদারের সামনে সবকিছুই কেমন যেন ফিকে হয়ে যায়। তাই শাওনও চুপ করে সোফাতে বসে পড়ল। শাওন সোফাতে বসতেই শুভ্র বলে উঠল, মা, তুমি তোমার এত ফ্রেন্ডসদের নাম আমাকে বলেছো, কখনো আন্টির নাম তো তোমার মুখে শুনিনি। শাওন চুপ করে রইল। আরাধ্যা শুভ্রর কথার উত্তরে বলল, বলবে না রে, বলবে না, হিংসে হিংসে। রিক্তা পাশ থেকে বলে উঠল, আহ মামুনি, কি সব বলছো? আরাধ্যা একটু হেসে বলে উঠল, না না, ওর সাথে কি আমার এমন সম্পর্ক বল যাতে আমার এইটুকু কথাতেই কষ্ট পাবে? কত কষ্টই তো দিলাম, আর এটুকু। শাওন ধীরে ধীরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে তাকিয়ে রইল আরাধ্যার দিকে। শুভ্র ফোন ঘাঁটতে ঘাঁটতে ওর মার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এই যে দেখো, কালকে এই ফটোটাই আন্টিকে দেখাচ্ছিলাম, তখনই আন্টি বলে উঠলো তোমার কথা। শাওন আরাধ্যার দিকে তাকিয়ে শুভ্রকে জিজ্ঞাসা করল, কি বলল? আর বলল যে ইউ আর ভেরি গুড ফ্রেন্ড, বেশ কবছর আগে তোমাদের মধ্যে কানেকশন লস্ট হয়ে গেছে। সো আন্টি তখনই বলল যে আমাদের বাড়ি আসবে, তবে তোমার সাথে কথা বলবে কি বলবে না সেটা নিয়ে একটু চিন্তায় ছিল। সকালে আমায় যখন বলল যে বাড়ি আসবে, আমি বললাম তোমায় বলতে, কিন্তু ফোনে তোমার কথাগুলো শুনে আর কিছু বলেনি। শাওন একটু অবাক হয়ে বলল, আমার কথা? ওই যে বললে না এখন সময় নেই, কথা বলতে পারবে না, ওইসব। শাওন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ ভালো, আমি রান্নাঘরে যাচ্ছি, তুই একটু তোর বন্ধুর থেকে শুনে কিছু অর্ডার করে দে।
শাওন রান্নাঘরে যেতেই পেছন পেছন আরাধ্যাও চলে গেল তার সাথে। শাওন তার সঙ্গে কোনো কথা বলছিল না, আরাধ্যাও তাই একটু দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়েছিল। আর তাই দূর থেকে একটু গলা ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছো? শাওন কোনো উত্তর করল না। আরাধ্যা আবার জিজ্ঞাসা করল, আমার কথা মনে পড়ে? শাওন হাতের কাজটা করতে করতে খুব গম্ভীরভাবে উত্তর দিল, মনে পড়ার মতন কিছু কি ছিল আদৌ আমাদের? আরাধ্যা এবার শাওনের পাশে এসে শাওনের মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি কিছু ছিল না? শাওন খুব ঠান্ডা কিন্তু স্থির চোখে আরাধ্যার দিকে তাকিয়ে বলল, তোমার মতে তো তাই ছিল না। আরাধ্যা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। শাওনও বুঝতে পারল এতদিন পর একটা মানুষের সঙ্গে দেখা, যাকে কিনা সে জীবনে কখনো ভালোবাসত, যে কিনা জীবনে কোনো এক সময় তার অনেক ভালো বন্ধু ছিল, আজ সেই মানুষটা এতদিন পর তার বাড়িতে এসেছে। তাকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়। তাই ভারী আবহাওয়াটাকে একটু নরম করতে শাওন বলে উঠল, তোমার গায়ের নতুন এই গন্ধটা বেশ সুন্দর। আরাধ্যা একটু অবাক হয়ে শাওনের মুখের দিকে তাকিয়ে বলল, নতুন? শাওন অল্প হেসে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। এতক্ষণ আসার পর শাওনের মুখে প্রথম হাসিটা দেখে আরাধ্যাও গলে জল হয়ে গেল। সময় বয়ে চলতে থাকে সময়ের মতো। আরাধ্যা ও শাওনের নতুন করে কথা এগোতে থাকে কচ্ছপের গতিতে। দুজনের মধ্যে রাগ অভিমান আলগা সুরে বেরোতে থাকে। শাওনের চারপাশ জুড়ে এখন আবার আরাধ্যা আরাধ্যা গন্ধ। এসব কিছুই দূর থেকে দেখছিল রিক্তা আর শুভ্র। শুভ্র বলে উঠল, You know what? I have never seen my mom that much enthusiastic. রিক্তা বলল, But Mamuni said she was very naughty at their school days. শুভ্র হালকা করে দীর্ঘশ্বাস ছেড়ে হাসতে হাসতে বলল, Thanks to her. রিক্তা অল্প হেসে বলল, আমাদের সবার জীবনে না একটা পার্টনারের দরকার, বুঝলি? যার সাথে আমরা নিজেদেরকে শেয়ার করব, যার সাথে আমরা ভালো থাকব, যার সাথে আমাদের জীবনের স্বপ্নগুলো দেখব। শুভ্র নিজের ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে বলল, তোর আর চিন্তা কি, অনিরুদ্ধ তো আছেই। রিক্তা নিজের কথা একটা টান দিয়ে বলল, আর অনিরুদ্ধ নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে বলে তো আমার মনে হয় না। মামুনি মানলে হয়। তাও তো সুবিধা রে, মেনে যাবে কোন না কোনো ভাবে। আমার যে কি হবে। রিক্তা শুভ্রর পিঠে আস্তে করে দুটো চাপড় দিয়ে বলল, মন খারাপ করিস না ভাই, চল তোর ঘরটা একটু ঘুরে দেখা আমায়। জীবনে তো আমাদের কোনো বন্ধুকেই আসতে বলিস না, এদিকে নিজে সবার বাড়িতে ঘুরে বেড়াস। আরে মায়ের জন্য সারাক্ষণ বন্ধু ভালো না, বন্ধুরা এই করে, বন্ধুরা ওই করে বলতেই থাকে। রিক্তা শুভ্রর ঘরের একটা জানলার সামনে দাঁড়িয়ে বলল, জানিস ভাই, তোর মা যে বন্ধুদের পছন্দ করে না, আমার মনে হয় কি আন্টি কেসটা আমার মামুনির থেকেই খেয়েছিল। শুভ্র সে কথায় কান না দিয়ে ওর লুকিয়ে সিগারেট রাখার জায়গাটা রিক্তাকে দেখাতে দেখাতে বলল, মা কোনোদিনও টের পেলে না আমায় বাড়ি থেকে বের করে দেবে। খুব যত্ন করে লুকাতে হয় রে ভাই। রিক্তা বন্ধ জানালার পাল্লাটা খুলে দিয়ে বলল, ভাই তোর মায়ের সাথে আমার মামুনি সেটিংটা করে দে না, সবগুলো প্রবলেম একেবারেই সলভ।
হঠাৎ খোলা জানালা দিয়ে দমকা হাওয়া এসে শুভ্রর টেবিল থেকে কটা কাগজ উড়িয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ফেলল। শুভ্র কাগজগুলো গুছিয়ে এসে জানলার সামনে রিক্তার পাশে দাঁড়ালো। দুজনেই বাইরের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি হবে মনে হয়।